শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। নতুন চাঁদ দেখার পর তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী জানান, দ্রব্যমূল্যের লাগাম টানতে কঠোর ব্যবস্থা নেবে সরকার। শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। তারাবি নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র এই মাসের ইবাদত বন্দেগী। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ দেশের সব মসজিদেই তারাবির সালাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই শুরু হয় এবারের রোজা। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি সাধারণ মুসল্লিদের। আমরা যেন সবাই ভালো থাকতে পারি, এই সিয়ামের মাসে যেন সবাই সবারে নিজের মতো করে স্বাভাবিকভাবে সবাই সবার যেন দেখতে পারি। এই যে রোজার মাসে সমস্ত জিনিসপাতির দাম বাড়ায় দেয়, যাতে এটা না বাড়ায়, যাতে জনগণ ভালোভাবে থাকতে পারে, এটাই কামনা করি। আমাদের নিম্ন আয়ের যেসব নাগরিক রয়েছেন তারা যেন রমজান মাসে সেহেরি এবং ইফতারটা বাজারটা যেন কম মূল্যে ক্রয় করতে পারেন। আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। এই তারাবি নামাজে এই দোয়াই করবো ইনশাআল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভা শেষে রমজান মাস শুরুর ঘোষণা দেন নতুন ধর্মমন্ত্রী। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। জানান, দ্রব্যমূল্যের লাগাম টানতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। আমার বিশ্বাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালোবাজারিদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে অত্যন্ত কঠিন। নতুন ক্যাবিনেট শোষক নয়, সেবক হয়ে জনদুর্ভোগ লাঘবে কাজ করতে চান বলেও জানান ধর্মমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছে জনগণের কামলা হিসাবে তাদের কাজ করার জন্য। মাননীয় মন্ত্রী বলে একটু খারাপ লাগে, কাইকোবাদ বললেই হয়। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।